সেই বনিয়াদি পুজো তার অনুসন্ধান মেতেছি আমরা। হালি শহরের প্রাচীন পুজো কুমারহট্ট হালি শহর, সকলেই জানেন। তার চেয়ে অন্য কথা বলি আমি। 1600 খ্রিস্টাব্দ, দক্ষিণ খাসবাটি চৈতন্যদেবের অন্যতম পার্শ্বদ শ্রীবাস পণ্ডিতের অঞ্চল এইটি। উল্লেখযোগ্য বিষয়, চৈতন্যদেব এখনও চর্চিত আমাদের জীবনে, নাটকে। তার অন্যতম পার্শ্বদ শ্রীবাস পণ্ডিতের বাড়ি এই অঞ্চলে। সেই অঞ্চলের হচ্ছে এই পাত্রবাড়ি। অন্তপক্ষে 250 থেকে 300 বছরের পুজো এটি। আমরা যতদূর জানি যে আদিতম চণ্ডী মণ্ডপ বলতে যা বোঝায় এই পাত্রবাড়িতে ছিল। আমরা সেইখানেই এসে পৌঁছেছি, সেই পাত্রবাড়িতে। সেইখানে কিভাবে পুজো শুরু হয়েছিল, কিভাবে তার আয়োজন ঘটেছিল, এর প্রাচীনত্ব কি, সেসব আমরা আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে বিশদভাবে তুলে ধরব। তো এই যে বাড়ির পুজো, উল্লেখযোগ্য এই একটাই যে পুজো, এই যে বনেদি বাড়ির পুজো, এই যে ধারাবাহিকতা, ঐতিহ্যের ধারাবাহিকতা, সেটা এই দক্ষিণ খাসবাটিতে এইটি এখনো পর্যন্ত তার প্রজন্মরা চালিয়ে যাচ্ছেন। তো আমাদের সামনে আছেন সেই নতুন প্রজন্ম। পুজো সম্পর্কিত আমরা সমস্ত কিছুই তাদের যে নতুন প্রজন্ম, তারা যতটা মানে ধারাবাহিকভাবে বলতে পারবেন, আমাদের তো অনুসন্ধানে তো সেইখানেই যেতে হবে। তো তাদের মুখ থেকেই সরাসরি শুনে নিচ্ছি আমরা। বলুন আপনি এই পুজো। আমাদের এই পুজো আমরা শুনে আসছি আনুমানিক 350-400 বছর আগে শুরু হয়েছিল। ডোমাই চন্দ্র পাত্র আমাদেরই পূর্বপুরুষ শুরু করেছিলেন এবং সেইভাবে ধারাবাহিকভাবে হয়ে আসছে। একই মন্দির, একই প্রতিমা, একই রকম ছাঁচের প্রতিমা, একচালা প্রতিমা হয়। আমার দাদুর বাবা দাদু করেছেন, তারও আমার বাবারা করতেন। এখন আমরা সব ভাইয়েরা মিলে, যত ভাই আছি আমরা, ভাই ভাইপো সবাই মিলে পুজোটাকে বজায় রেখেছি। তো রেখেছেন। তো আপনারা তো আসলে স্বর্ণশিল্পী। হ্যাঁ, আমরা স্বর্ণশিল্পী। সেই হিসাবে আপনাদের একটা ঐতিহ্য আছে, তো এই পাত্রবাড়ির ঐতিহ্য আছে। হ্যাঁ। তো এই যে পুজোটা যে শুরু করেছেন, তার এই মূর্তির কি কোনো বৈশিষ্ট্য আছে? মূর্তি, হ্যাঁ, একচালা মূর্তি এবং একই রকম মূর্তি হয়ে আসছে। এবছর একরকম, আর এক বছর এরকম তা না, একই রকম মূর্তি হয়ে আসছে, একই ছাঁচ, একই মূর্তি। এবং যে ঠাকুর বানায় তারাও 3-4 পুরুষ ধরে বানিয়ে আসছে। তো আগে আমরা জানতাম এখানে এই চণ্ডী মণ্ডপে এইখানেই মূর্তিটা তৈরি হতো। হ্যাঁ, মূর্তিটা এখানে এসে তৈরি করতো, কিন্তু আমরাও ছোটবেলায় দেখেছি। এখন আর আসে না, আমরা মূর্তি অর্ডার দিই, ওই কুমোরই বানায় না। কেন এটা নিজেদের যে এই যে মূর্তি বানানোর থেকে এই যে দীর্ঘকাল একটা উৎসবের প্রেরণা থাকে, এই আনন্দ থেকে অনেকদিন ধরে, হ্যাঁ, সেই আনন্দ থেকে বঞ্চিত আমরা ছোটবেলায় সেই বিচুলি বাঁধা থেকে শুরু হতো, একদম শেষ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা, বাড়ি থেকে খাবার দাবার করে দিত, তাদের নিয়ে এসে খাওয়াতাম। সেইটা নেই এখন। তার বলছেন সেই আনন্দ থেকে, হ্যাঁ, সেই আনন্দ থেকে কিছুটা বঞ্চিত। অন্যান্য দিকে আবার বেড়েছে, এখন প্যান্ডেল লাইট এত আগে ছিল না, এখন আমরা প্যান্ডেল করি, একটু লাইট টাইট দিই। তো এই যে আগে যে পড়শিদের নিয়ে যে আয়োজন ছিল, সেই সব কি আছে? হ্যাঁ, সব একই রকম আছে, সবই এক। কি হয় এখন? কি হয় মানে এই পড়শিজনদের নিয়ে তাদের একদিন খাওয়ানো, লোকজনকে নেমন্তন্ন করা, এই সব আত্মীয় স্বজন বাড়িতে আসে। কিন্তু এখন তো আত্মীয় স্বজন বলতে মানে আমার দিদি বোনেরা আসে, আগে পিসিরা ছিল, পিসমণি ছিল, তারা আসতো। এখন আমার বাবারা 6 ভাই, 6 ভাই মারা গেছেন, প্রত্যেক ভাইরা একবার করে করতো। এখন আমরা একসঙ্গে করি। এখন তো আর একা সম্ভব না, এত বড় একটা মানে পুজো চালানো। মানে এখন কারা কারা আছে এই পর্যন্ত? এখন আমাদের 6 বাবা কাকার যে ছেলেরা আছে, 6 বাবা, বা নেক্সট জেনারেশন আমাদের ভাইপোরাও এসে গেছে। আমরা সব ভাইরা আছি, ভাইপোরা আছে, সবাই মিলে বজায় রেখেছি। তো এই যে বিষয়টি, এই যে পারিবারিক ঐতিহ্য, ওই যে 51বর্তী পরিবার বলে একটা শব্দ ছিল, সেইটা যে পুজোর সময় আবার চলে আসছে, পুজোকে কেন্দ্র করে, মাতৃ আরাধনাকে কেন্দ্র করে, এই যে বিষয়টি, এই যে পুরাতত্ত্ব, এই যে মানুষের সঙ্গে একসঙ্গে থাকা পারিবারিকভাবে, তার একটা চিহ্ন এই পাত্রবাড়ি। এইটা তারা সেই ধারাবাহিকতা
বহন করে চলেছেন। এবং সেইভাবে যদিও পরিবেশ মানে প্রতিবেশী পরিজনকে নিয়ে আনন্দ করা, ওই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা হয়তো কিছুটা কমে গেছে, কিন্তু তাদের আত্মীয় স্বজন এবং এই প্রতিবেশী অঞ্চলে আরও যারা কাছাকাছি আছেন তাদের নিয়ে সেই ঐতিহ্যটা তারা বজায় রেখেছেন। এই হচ্ছে আমাদের এই জনপদ, আমাদের এই হালিশহর, এই বীজপুর অঞ্চলের ঐতিহ্য। এই হচ্ছে পুজোর আনন্দ, পুজোর মাদকতা। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট, লাইক করুন, শেয়ার করুন।